ভোটার তালিকায় অর্থাৎ ড্রাফট দলে আপনার নামটা আছে নাকি নেই সেটা বুঝবেন কিভাবে? এতক্ষণ ধরে আপনাদের টানা বুঝিয়েছি, এবারে আরেকটু সহজ করে গ্রাফিক্সের মাধ্যমে বোঝাচ্ছি যে কি কি করবেন আপনারা। প্রথমে খসড়া ভোটার তালিকার জন্য এই যে সাইটের কথা বলা হচ্ছে voters.eci.gov.in, সেখানে লগ ইন করুন। সেখান থেকে সার্ভিসেস বলে একটা অপশন পাবেন, ক্লিক করুন। সেইখানে সার্ভিসেসের অপশনের মধ্যে আপনি পাবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, সেইখানে ক্লিক করবেন। সেখানে একাধিক বিকল্প থাকবে, সেখানে কি কি থাকবে? রাজ্যের নাম, এপিক নাম্বার, ক্যাপচা কোড, তারপরে ফিল আপ করে সার্চ বাটনে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার কাছে নামটা চলে আসবে। এইটা গেল আপনি ওয়েবসাইট ক্লিক করে কিভাবে করছেন। এইবারে আসুন যারা মোবাইলের মাধ্যমে এইটা জানতে চাইছেন তাদের নামটা খসড়া তালিকায় আছে কিনা। প্রথমে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ইসিআই নেট অ্যাপকে ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করে নেওয়ার পর সার্চ ইউর নেম অপশনে যাবেন, একই উপায় ক্লিক করবেন। আর তারপর ভোটার আইডি অর্থাৎ এপিক নাম্বার সেটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। একেবারে আপনার নাম আছে কি নেই ভোটার তালিকায় সেটা বুঝে যাবেন। খসড়া তালিকায় কাদের নাম তালিকা প্রকাশ করলো জাতীয় নির্বাচন কমিশন? অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃতদের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটা বুথে কতজন অনুপস্থিত, কতজন মৃত ভোটার এবং কতজন স্থানান্তরিত ভোটার সেই তালিকা প্রকাশিত হয়েছে। আমি আরেকবার আপনাদের বলবো, এই খসড়া তালিকায় কাদের নাম সেই তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আরো বিস্তারিত আরো কিছু আপডেট জানবো সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দেখো, একদিকে যেমন এই আপডেট এবং তার সঙ্গে একেবারে ইসিআই এনইটি বা একেবারে ওয়েবসাইটে গিয়ে ভোটাররা কিন্তু তাদের নাম রয়েছে কিনা সেটা তারা পরীক্ষা করতে পারছেন। এবং সেক্ষেত্রে ইসিআই এনইটি নেটে যে বিষয়টা সেটা হচ্ছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। সেখানে গিয়ে নিজস্ব যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বর দিলে ভোটাররা তাদের নাম দেখতে পাচ্ছেন। যদিও এটা কিন্তু আগেও দেখা যেত, কিন্তু বদলটা কি হয়েছে? বদল কিন্তু সেখানে হয়েছে যেটা আপডেট করে ইসিআই এনইটিতে, সেটা হচ্ছে সিরিয়াল নম্বর বদলে গেছে। অর্থাৎ কারুর যদি সিরিয়াল নাম্বার আগে থাকে 200, এখন যদি তিনি দেখেন যে সেই সিরিয়াল নাম্বার হয়তো হয়ে গেছে কারো 170, 180 বা 190। কারণটা কি? কারণ হচ্ছে এটা হচ্ছে একেবারে আপডেটেড তালিকা। অর্থাৎ ওই বুথে যারা ইতিমধ্যে মৃত, শিফটেড বা ডেথ, সেই তালিকা অনুযায়ী তারা বাদের তালিকায় চলে গেছে। এবং সেই বাদের তালিকাতে চলে যাওয়ার দরুনই যেটা হচ্ছে কারুর যে সিরিয়াল নাম্বার হয়তো ছিল 200, সেই সিরিয়াল নাম্বার এখন দেখাচ্ছে হচ্ছে 170। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একেবারে কমিশনের যে ইসিআই এনইটিতে আবারও বলবো যাবার পরবর্তীকালে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্টে গিয়ে নিজস্ব যে এপিক নম্বর দিলে সেই এপিক নম্বর অনুযায়ী নিজের নাম বা বাড়ির ঠিকানা সহ পুরো যে ডিটেলসটা ভোটার কার্ডের যেটা হচ্ছে ছবি ছাড়া সেইটা কিন্তু প্রকাশিত, সেটা দেখতে পাচ্ছে। কিন্তু সেটা আগেও দেখা যেত, যেটা হচ্ছে 2025-এর লিস্ট অনুযায়ী যেটা ছিল 2026-এ এসআইআর এর যেটা হয়েছে এ রাজ্যের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে সেই তালিকা দেখতে পাচ্ছেন, কিন্তু বদল হয়ে গেছে ইসিআই এনইটিতে, সেটা সিরিয়াল নম্বরের বদল হয়ে গেছে। এবারে সেই সিরিয়াল নম্বর অনুযায়ী হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ভোটারের যে ভোটার তালিকায় নাম রয়েছে, খসড়া তালিকায় নাম রয়েছে, সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছেন। এবং যে কথা তোমায় বলছিলাম যে প্রয়োজনীয় ম্যাপিং, সেলফ ম্যাপিং, অন্যদিকে নো ম্যাপিং, এই তিনটে ভাগে ভাগ করার পরবর্তীকালে যে তালিকা, সেই তালিকায় সবারই নাম থাকবে। সেই তালিকা অনুযায়ী কিন্তু সেই নামের তালিকা অনুযায়ী সেই তালিকা আরো কিছুটা সময় বাদে প্রতি বুথের বিওলোকে দিয়ে দেওয়া হবে এবং সেটা আপলোডও করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। আমাকে এইটা দর্শকদের আরেকবার একটু স্পষ্ট করে বোঝাও, এই যে সিরিয়াল নাম্বার তুমি যেটা বলছো এই লিস্টটা আপডেট করেছে কমিশন, অর্থাৎ কিছুক্ষণ আগে পর্যন্ত যে লিস্টটা দেখা যাচ্ছিল সেই লিস্ট রয়েছে, কিন্তু তাতে সিরিয়াল নাম্বারটা বদলে গেছে। এই বদলটা ঠিক কি ধরনের বদল, কেন এই বদল? দেখো, একেবারে যে আমরা জানি যে এই এসআইআর হওয়ার পরবর্তীকালে কমিশনের যে ওয়েবসাইট সেটা হচ্ছে ইসিআই এনইটি বা কমিশনের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে নিজস্ব যে এপিক নম্বর সেই এপিক নম্বর দিয়ে রেজিস্টার করার পরবর্তীকালে দেখা যাচ্ছিল হচ্ছে যে এপিক নম্বর কি রয়েছে, বাড়ির ঠিকানা কি রয়েছে সবটা। সেটা ছিল হচ্ছে 2025 সালের শেষে যে ভোটার, অর্থাৎ সেই ভোটারের তালিকা সেটা কিন্তু সেটা উঠে আসছিল।
আপডেটটা কি হয়েছে? আপডেটটা হচ্ছে দুপুরে যেটা, সেটা হচ্ছে 2026-এ যে এসআইআর এর পরবর্তীকালে ড্রাফট লিস্ট এসে একই রকম ভাবে যখন রেজিস্টার করা হচ্ছে এপিক নম্বর দিয়ে ইসিআই নেটে, একবার সোজা করে যদি বোঝায়, ইসিআই নেটে যাওয়ার পরবর্তীকালে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এখানে ক্লিক করতে হবে এবং সেইটা ক্লিক করার পর এপিক নম্বর সেখানে দিয়ে যখন সার্চ করা হবে, সেই সার্চ করার পরে কিন্তু যে ভোটার, তার নাম, তার বয়স, তার জেন্ডার বা এছাড়া হচ্ছে যে কোন কেন্দ্রের ভোটার, এই সব ডিটেলসটা চলে আসছে। কিন্তু বদল হচ্ছে যে জায়গায়, সেই বদল হচ্ছে একেবারে শেষের দিকে সিরিয়াল নম্বরে বদল হচ্ছে। অর্থাৎ যে জায়গায় পার্ট নম্বর, পার্ট নেম, অর্থাৎ যে জায়গায় ভোট কেন্দ্র, তার তলায় থাকছে সিরিয়াল নম্বর, সেই সিরিয়াল নম্বরে বদল হচ্ছে। সেই সিরিয়াল নম্বরে কি বদল হচ্ছে? সেই সিরিয়াল নম্বরে বদল হচ্ছে কারুর হয়তো সিরিয়াল নম্বর ছিল 200, তার হচ্ছে বর্তমানে দেখাবে হয়তো সিরিয়াল নম্বর 190 বা 180, কমে যাচ্ছে। কারণ হচ্ছে একটাই, যেহেতু ভোটার তালিকায় যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে প্রতি বুথের যে মৃত, এছাড়া শিফটেড, এছাড়া হচ্ছে যাদের হচ্ছে বাদ গেছে যারা, অর্থাৎ অ্যাবসেন্ট, তাদের যে তালিকা অনুযায়ী তাদের ভোটার তালিকায় সেই বুথ থেকে তাদের নাম বাদ গেছে এবং সেই কারণেই এই সিরিয়াল নম্বর কমে গিয়ে একবারে নতুন যে 2026-এর সার্চ ইওর ভোটার লিস্টের যে তালিকা, সেই তালিকা নিজস্ব যে নাম, সেই তালিকা কিন্তু একেবারে আপডেট হয়ে ইসিআই এনইটিতে প্রকাশিত হয়েছে। বেশ পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের একবার জানাই যে খসড়ায় অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃতদের নামের তালিকা, সেইটা বাদের তালিকায় চলে যাওয়ার জন্য সিরিয়াল নাম্বারে বদল লক্ষ্য করা যাচ্ছে। দর্শকদের বলবো যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে কাদের নাম সেই তালিকা থেকে জানা যাচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনে যে ভোটার তালিকা, সেখানে সিরিয়াল নাম্বারটা বদলে যাচ্ছে। ইসিআই নেট এপিক নাম্বার দিয়ে দেখা যাচ্ছে ইসিআই নেট অ্যাপে বা eci.net এই ওয়েবসাইটে ক্লিক করলে পুরো ভোটার তালিকা অর্থাৎ খসড়া তালিকাটা দেখা যাচ্ছে, এপিক নম্বরটা সেখানে পুট করতে হবে। এইবারে যেটা জানা যাচ্ছে, এই খসড়া ভোটার তালিকা থেকে যাদের নাম অনুপস্থিত থাকার কারণে, শিফট করার কারণে অর্থাৎ স্থানান্তরিত হওয়ার কারণে এবং মৃত ভোটারের নাম যেহেতু বাদের তালিকায় চলে গিয়েছে, সেই কারণে সিরিয়াল নাম্বারে বদল লক্ষ্য করা যাচ্ছে। এখন এইটা নিয়ে নির্বাচন কমিশন কি জানাচ্ছে, আমি সেই পার্টটা জানার চেষ্টা করব। সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, সিরিয়াল নাম্বারে একটা পরিবর্তন, একটা বদল আপডেটেড লিস্টে লক্ষ্য করা যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, কমিশন কিছু জানাচ্ছে কি? দেখো, সিরিয়াল নাম্বার পরিবর্তন হবে, কারণ যেখানে দেখা যাচ্ছে 58,20,898 জনের নাম বাদ যাচ্ছে, এতজনের নাম বাদ গেলে তো প্রত্যেকের তো সিরিয়াল নাম্বার চেঞ্জ হবে। অন্যদিকে জানিয়ে রাখি কি ইতিমধ্যেই কিন্তু ওয়েবসাইটে পূর্ণাঙ্গ যে তালিকা সেটা কিন্তু প্রকাশ পেয়েছে, এমনটাই বলছে কমিশন, এবং সেক্ষেত্রে কিন্তু পুরো রাজ্যের, গোটা রাজ্যেরই কিন্তু সেটা দেখা যাচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছিল প্রত্যেকটা ভোটার কিন্তু যদি অনলাইনে যায় ইসিআই নেট থেকে এবং অন্যান্য ওয়েবসাইট থেকে, সেক্ষেত্রে কিন্তু তার নাম এপিক নাম্বার দিলেই কিন্তু সার্চ করলেই কিন্তু এসে যাচ্ছিল পুরো আজকের ডেটে তার পুরো তথ্য চলে আসছিল। সেক্ষেত্রে আরও একবার বলে রাখি, যেটা তুমি বলছিলে যে সিরিয়াল নাম্বার চেঞ্জ হওয়ার কারণ কি, সিরিয়াল নাম্বার চেঞ্জ হওয়ার কারণ 58,20,898 জনের নাম বাদ গেছে। এতজনের নাম বাদ যাওয়ার কারণেই কিন্তু সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে। এবং আরেকবার বলে দিই, মৃত ভোটার হচ্ছে 24,16,852, নিখোঁজ ভোটার হচ্ছে 12,20,038 জন, স্থানান্তরিত ভোটার হচ্ছে 19,88,076 জন, ডুপ্লিকেট ভোটার যেটা 1,38,328 জন, অন্যান্য যারা 57,604 জন, 58,20,898। 7 দিন পর কিন্তু শুনানি হবে, কারণ আজকে জানিয়ে রাখি যে খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে যখন নিজের নামটা দেখতে পাচ্ছেন, অন্যান্য জায়গা প্রত্যেক গোটা রাজ্যের যেখানে নামটা সেটাও কিন্তু প্রকাশ পেয়েছে। খুব স্বাভাবিক কারণে বুথে বুথে নাম টানানো থাকছে, সেখানে হচ্ছে কাদের নাম বাদ গেল। সফট কপি থাকবে রাজনৈতিক দলের কাছে, হার্ড কপি দেওয়া হবে। অন্যদিকে বিএলওর কাছ থেকে জানতে পারা যাবে যে তার নাম আছে কি না। অন্যদিকে এটাও ঠিক, এরপর ক্লেমস অ্যান্ড অবজেকশন আসবে, শুনানি শুরু হবে, 7 দিন পর থেকে শুনানি হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে এরপর বিএলওরাও যাবে, বিএলওরা কোথাও যদি যাকে হিয়ারিংয়ে ডাকা হবে তার বাড়িতে কিন্তু নোটিশ, তার বাড়িতে নোটিশ দিয়ে আসবে যে তাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি 30 লক্ষ মানুষ এরকম রয়েছেন যারা আনম্যাপ, অর্থাৎ যাদের 2002-তে কোনো ম্যাপিং হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু তারা আনম্যাপ ক্যাটাগরিতে রয়েছে। 30 লক্ষের মতো কিন্তু ভোটার্স রয়েছে, তাদের কিন্তু হিয়ারিং হবে।
অন্যদিকে জানি রাখি 1,67,00,000 মতো এরকম ভোটার ছিল যাদের অসঙ্গতি ছিল। এমনটা নয়, কমিশন এরকম বলছে যে এমনটা নয় যে তাদের প্রত্যেককে ডাকা হবে, কিন্তু ইআরও যদি মনে করে যে বিএলওরা যদি গিয়ে দেখে তথ্যের যদি কিছু গরমিল থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের হিয়ারিং হবে। তবে কতজনের হিয়ারিং হবে সেটা পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশন বলবে, এবং সেক্ষেত্রে যখন হিয়ারিং শুরু হবে তারপর বোঝা যাবে যে কতজনের হিয়ারিং হচ্ছে এবং কতজনের হিয়ারিং এখনো বাকি রয়েছে। 7 দিন পর হিয়ারিং শুরু হবে। অন্যদিকে ক্লেমস অ্যান্ড অবজেকশন করা যাবে, অর্থাৎ কারোর যদি নাম মনে হয় যে তার নাম নেই, কী কারণে নাম নেই, সেক্ষেত্রে তারা বলতে পারেন, বিএলওকে বলতে পারেন। এবং যার কোনো নাম না থাকলে সে কিন্তু জেনুইন ভোটার, সেক্ষেত্রে তার ফর্ম 6 তারা অ্যাপ্লাই করতে পারবেন। অন্য ক্ষেত্রে দেখা যাবে যে যেখানে বারবার বলছিল যে প্রায় 85 লক্ষের মতো এরকম ভোটার রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বাবা মার সাথে তার ছেলেমেয়ের যে বয়সের ফারাক সেটা প্রায় 15 বছর, সেখানে কিন্তু একটা গরমিলের বিষয় রয়েছে, সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। অন্যদিকে দেখা গেছে প্রজেনি ম্যাপিং বেশি হয়েছে, এক্ষেত্রেও কিন্তু মিলিয়ে দেখা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।